শহরে এসে আমি অনেক ঠকেছি, অনেক কেঁদেছি, তবে অনেক কিছু পেয়েছি। অবাক লাগছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐশী সিরিজ। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আমি যেটা বলেছিলাম, কোনো রকম টাকা খরচ না করে আমি কিন্তু চলে এসেছি বিদেশে। জানি তোমরা অবশ্যই একটু অবাক হয়েছো। আচ্ছা, এত সুন্দর ওয়েদার, নিট অ্যান্ড ক্লিন শহর, কোন শহরকে বলা হয় তোমরা বলো তো? আরে দাঁড়াও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে রাজশাহী শহর, যে শহরকে আমি অনেক ভালোবাসি। যার কারণ হচ্ছে আমি ছোটবেলায় পড়াশোনা করতে এই শহরে চলে আসি। তার সঙ্গে আমার জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা। অনেক মানুষের কাছ থেকে ঠকেছি এই শহরে এসে। হয়তোবা আমার মতো যারা নতুন আসে তাদের সঙ্গে এগুলোই হয়। বলবো এই শহরকে আমি ভীষণ ভালোবাসি, আর মায়া আমি এখনো ছাড়তে পারিনি। আমি যেহেতু পাবনার মেয়ে, সত্য কথা বলতে পাবনা শহর আমি খুব একটা ভালো চিনি না। আমার লাইফের অনেক গল্প আছে, যে গল্পগুলো তোমাদের সঙ্গে একটা করে শেয়ার করবো ইনশাআল্লাহ কোনো একদিন। যে দেশে বসে বিদেশের ফিল, ওয়াও, ভাবা যায়। এই তো স্বপ্ন থাকে বিদেশে ঘুরতে যাবো। তবে আমার মতো যারা একদম কোথাও ঘুরতে যেতে চায় না, এর জন্য কিন্তু এই প্লেসটা বিদেশের চাইতে কোনো অংশ কম না। কিন্তু আমার দেখে মনে হয়েছে শুধু বিদেশে ঘোরাফেরা করলে তো হবে না, সঙ্গে তো খাওয়া দাওয়া লাগবে, তাই না? এর জন্য তো অবশ্যই বাজার করতে হবে। দেখো, বিদেশে বসে খাওয়ার জন্য আমি কিনে নিয়েছিলাম কচু, আর কিনে নিয়েছিলাম লাল শাক। ছোটবেলায় মাকে অনেক বলেছি প্রতিদিন কেন লাল শাক রান্না করো। আর কিনে নিয়েছিলাম একটুখানি আদা। আর কুকিং চ্যানেলে বেগুন ভর্তা করার জন্য মনে হয় কালো বেগুন 10 থেকে 12 বার আমি কিনেছি। তো গাইস, কোনো কারণে সেটা আর করতে পারিনি। আর কিনেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, অনেকগুলা ডিম, আরো কিনেছিলাম চিকেন। আচ্ছা, আমার মতো বাজার করতে তোমরা কি পারো, আর কিন্তু অবশ্যই কমেন্টে হাই লিখে দিবে। তারপর কিনেছিলাম ড্রাগন ফল, সেটা দিয়ে কিন্তু জানাতুশিতে ড্রাগন ফলের জ্যাম বানানো আছে। তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এখন যে ফলটা দেখতে পাচ্ছ আনারস, এই ফলটাকে খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর যখন জ্বর হয় কিন্তু আমি সব থেকে বেশি আনারস খাই, কারণ আমি আনারসের প্রতি ভীষণ দুর্বল। সবগুলোর রেসিপি তোমরা কিন্তু জানাতুশিতে দেখতে পাবে, অলরেডি ভিডিওগুলো আপলোড করা আছে। দেখো, প্রথমে তো বাজারগুলো কমপ্লিট হলো, এখন তো রান্না করতে হবে, তাই না? রান্না করার আগে প্রথমে একটুখানি নাস্তা করে নিচ্ছি। আনারস আর হচ্ছে বিগ বার্গার তো আমার ভীষণ প্রিয়। আমার মনে হয় সবার। কথা বলতে আগে কিন্তু আমি বার্গার খেতাম না, আমার কাছে কেমন যেন লাগতো। রান্না করেছি ড্রাগন ফলের জ্যাম, তারপর রান্না করেছিলাম তেল ছাড়া চিকেন কষা। আর এখন যেগুলো দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিকেন। রাতের ডিনারে স্পেশাল ভাত ভাজি খাবো, তাই এগুলো আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাত ভাজি কিন্তু রেডি। এর মতো সবাই খুব বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।